আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনিও চিঠি লিখলেন, বিভিন্ন রাজা বাদশাদের কাছে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। আল্লাহর নবী, রহমতের নবী হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন প্রসিদ্ধ সাহাবী, বড় মায়ার সাহাবী। আল্লাহর নবী বলেন, হারিস যাও তুমি রোমের বাদশার কাছে যাও, ইসলামের দাওয়াত এই চিঠিটা নিয়ে তুমি যাও। তিনি এই চিঠি নিয়ে গেলেন, নবীর দূত হয়ে গেলেন। কিন্তু বাদশা এই চিঠিটা পাওয়ার পর বড় ক্ষেপে গেল। হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে ফেললো। বন্দী করে শুধু শেষ নয়, ওনাকে হত্যা করলো। হত্যা করেই শেষ নয়, হাত পা বডির অঙ্গগুলি কেটে ফেললো। নাউজুবিল্লাহ, জুরে কোন। চোখ উপড়ায় ফেললো, নাক কেটে ফেললো, হাতগুলো কেটে ফেললো, পাগুলি কেটে ফেললো। অপরাধ কিছুই না, অপরাধ হলো আমার নবীর হাতের চিঠি কেন তিনি নিয়ে গেলেন। নাউজুবিল্লাহ। কত বড় অন্যায়, কত বড় জুলুম, কত বড় অন্যায়, কত বড় জুলুম। আল্লাহ নবীর কাছে খবর, মায়ার নবী আর ধৈর্য ধরতে পারেন নাই। আন্তর্জাতিক নীতিমালাতেও দূত হত্যা করা দণ্ডনীয় অপরাধ রে। দূতের কোনো দোষ নাই, যে পাঠায় দোষ হলে তার। আমি আপনারে দিয়ে একটা চিঠি পাঠাইছি কারো কাছে, আপনার কি দোষ? দোষ হলে যে পাঠাইছে তার দোষ। আওয়াজ দেন না কেন, জোরে। আল্লাহর নবী, রহমতের নবীর কাছে যখন খবর পৌঁছলো, নবীজি মনে কষ্ট পেলেন। শুধু কষ্ট পেলেন তা না, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জরুরি মিটিং এ বসে গেলেন। নবীজি বলেন, সাহাবীরা শোনো, আমার হারিসের কোনো দোষ ছিল না। দোষ ছিল যদি ছিল তো আমার ছিল, অপরাধ যদি হয়ে থাকে তো আমার হয়েছে। আমার হারিসের কি অপরাধ? কোনই অপরাধ নাই। সে তো শুধুমাত্র একজন বাহক, সে তো শুধুমাত্র একজন দূত। অপরাধ যদি হয় তাহলে আমার হয়েছে। আমার হারিসকে সে কেন হত্যা করলো? হারিসকে কেন সে হত্যা করলো? কেন তার চোখগুলি উপড়ায় ফেলে দেওয়া হলো? কেন তার হাত কেটে দেওয়া হলো? কেন তার অঙ্গগুলি কেটে দেওয়া হলো? দ্বীনের নবী, মায়ার নবীর চেহারা লাল হয়ে গেল। আল্লাহর নবী এখানে আর নরম নাই, নবীজি গরম হয়ে গেলেন। জরুরি মিটিং তলব করলেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী বসে গেলেন। আর নবী বলতেছেন, আমার হাতে হাত রেখে ওয়াদা করো, আমার হাতে হাত রেখে ওয়াদা করো, আমার হারিসের হত্যার বদলা না নিয়ে আমরা কেউ ফিরে যাব না। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। মুহাব্বতের আওয়াজে আল্লাহু আকবার। মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজে দুশমনের কলিজা কাঁপে, ঠিক কি না? আওয়াজ বড় করে আল্লাহু আকবার। আমার নরম দিলের নবী, নরম দিলের নবী কেমন গরম। মায়ার নবী সইতে পারলেন না। কেন আমার হারিসকে তারা হত্যা করলো? অপরাধ তার কি ছিল? আমাকে বলতে হবে, আমাকে জানাইতে হবে, জবাব পুরাপুরি নেওয়া হবে, 100 জবাব নেওয়া হবে। নবীজি বলেন, আমি 3000 সৈন্য একটা মুজাহিদ কমিটি গঠন করলাম। 3000 মুজাহিদ কমিটি নবী গঠন করলেন। 3 জনকে নবী সেনাপতি ঘোষণা করলেন। আজকের যুদ্ধে 3 জন সেনাপতি হবে, আর আমি নবী তোমাদেরকে যুদ্ধের ময়দানে পাঠাবো। শুনেছি দুশমন 2 লক্ষ ময়দানে আসতেছে, আমি পাঠাইলাম 2 লক্ষের মোকাবেলায় মাত্র 3000। সেনাপতি হবে 3 জন। শোনো সাহাবীরা শোনো, যদি ওরা 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ আসুক না কেন রে, আমার আল্লাহ জানাইছেন আজকের যুদ্ধে বিজয় তোমাদেরই হবে। দ্বীনের নবী, মায়ার নবী, রহমতের নবী এত শক্ত, এত শক্ত। নবীজি সাথে সাথে তিনি বাহিনী গঠন করে নবী পাঠিয়ে দিবেন। ইতিহাসে ওই যুদ্ধকে মুতার যুদ্ধ বলা হয়।
এই যুদ্ধকে ইসলামের ইতিহাসে মুতার যুদ্ধ বলা হয়। নবীজি বলেন যাও, তিনজন সেনাপতি, চতুর্থ জন সেনাপতি নবী নাম বলেছেন, নাম বলেন নাই। প্রথম তিনজনের নাম নবী বলে দিয়েছেন। নবী বলেন আজকের যুদ্ধের প্রথম সেনাপতি হবে আমার সন্তান যায়েদ ইবনে হারেসা। আজকের যুদ্ধের প্রথম সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা। আমার যায়েদ যদি শহীদ হয় সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। নবী বলেন জাফর যদি শহীদ হয় সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আল্লাহর নবী কয় আব্দুল্লাহ যদি শহীদ হয় সেনাপতি হবে তোমাদের মধ্য থেকে একজন। নাম বলবো না, কিন্তু আল্লাহ তার উপাধি দিয়েছেন সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার, যার হাতেই ওই যুদ্ধে মুসলমানের বিজয় আসবে। ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवते बाजू, आती नहीं कुछ काम हाकले खुदा दाद, आती नहीं कुछ काम हाकले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठी किसी गार में अल्लाह को करी याद, जा बैठी किसी गार में अल्लाह को करी याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा वो तलवार नहीं हम, हम तीर नहीं नेज़ा वो तलवार नहीं हम। मोहब्बतेर आवाजे बोलेन अल्लाहु আকবার। ভাইরা বন্ধুরা জন্য বলছিলাম, নবীজি বলেন আজকের যুদ্ধের সেনাপতি, প্রথম সেনাপতি হবে আমার পুত্র যায়েদ ইবনে হারেসা, নবীজির পালক পুত্র, যার নাম হলো যায়েদ ইবনে হারেসা। নবীজির বড় কলিজার, আল্লাহর নবী বড় মায়া করতেন, নবীজির বড় আদরের কলিজার টুকরা পালক সন্তান যায়েদ ইবনে হারেসা। নবীজি এই যুদ্ধে নিজের সন্তানকে প্রথম সেনাপতি বানাইলেন। কোন যুদ্ধে? যেই যুদ্ধে মুসলমানের সংখ্যা মাত্র 3 থেকে 4 হাজার, আর দুশমন হলো 2 লক্ষ। কয় লক্ষ? এই যুবক আওয়াজ দেখো, কয় লাখ? আরো জোরে। 2 হাজারের নেতারা। একটু নেতৃত্ব দেওয়ার আগে, নেতৃত্ব কাকে বলে আমার নবীর কাছ থেকে শিখে নাও, নেতার আদর্শ নবীর কাছ থেকে শিখে নাও। তুমি যদি নেতা হও, দেখো মদিনার নেতা কেমন আদর্শ রেখে গেছেন। যুদ্ধের ময়দানে প্রথম সেনাপতি নিজের সন্তানকে বানাইছেন। আর তুমি বাংলাদেশের নেতা, নিজের সন্তানকে পড়াও আমেরিকা লন্ডন, আর আপনার সন্তানকে পাঠাও যুদ্ধে। ঠিক কিনা? নিজের সন্তানকে আমেরিকা লন্ডন ইউরোপে পড়াও, খুব নিরাপদে আছে। আর এই দেশের মারামারি কাটাকাটি হত্যা গুমের বিষয়ে আপনার ফুলাফান্ডে যুদ্ধে পাঠায়। এই হলো বাংলাদেশের নেতাদের চিত্র। ঠিক কিনা? কিন্তু আমার নবী শিখেছেন আদর্শ। নবী তো নিজের সন্তানকে প্রথম সেনাপতি ঘোষণা দিয়েছেন। আজকের যুদ্ধের প্রথম সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা, আমার পুত্র, আমার সন্তান। নবীজি যুদ্ধ এই ঘোষণা দিয়া আল্লাহর নবী কি বলতেছেন শোনো, আমার যায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে দ্বিতীয় সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। নবীজির আপন চাচাতো ভাই আবু তালিব হলেন নবীর চাচা। আবু তালিবের ভাই, আবু তালিবের সন্তান, যার নাম হলো জাফর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই,
নবীজির আপন চাচাতো ভাই, ইনাকে বললেন ইনি হবে 2 নম্বর সেনাপতি। আমার সন্তান যায়েদ যদি শহীদ হয় গো, তখন সেনাপতি হবে জাফর। কে তিনি? কই নবীর আপন চাচাতো ভাই। এই জায়গাতেও নবীর নিজের আত্মীয়কেই যুদ্ধের আগে পাঠাইতেছেন, ঠিক কিনা? নেতারা একটু হুনো না, হুনো, বুঝো, একটু বুঝো না। নেতৃত্ব কারে কয়? আমাগো বাঙালিরে চুকুম্বুদাই পাইছে, চুকুম্বুদাই। আমরা বুদাই, বুদাই। আমরা বুদাই না হইলে আমরা এই জিনিস এরার ডাকে যাইতাম না, রাস্তায় গিয়ে মরতাম না। কারণ হের ফুলা আছে খুব নিরাপদে লন্ডন পড়ে, আর আমার ফুলাটারে রাস্তায় পাঠায়। প্রথম সেনাপতিও নিজের সন্তান, দ্বিতীয় সেনাপতি আপন চাচাতো ভাই। আল্লাহু আকবার জোরে। এরপরে নবী বলেন জাফর যদি শহীদ হয়, 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ যদি শহীদ হয়, সেনাপতি চতুর্থ জনকে নবী বলেন নাম বলবো না, তোমাদের ভিতর থেকে একজনকে বানানো হবে, যার উপাধি হবে সাইফুল্লাহ। আর আল্লাহ আমাকে জানাইছেন সেই সাইফুল্লাহর হাতেই আজকের যুদ্ধের বিজয় আসবে। সাহাবায়ে কেরাম সবাই বুঝে গেলেন, উপস্থিত সাহাবায়ে কেরাম সবাই বুঝে গেলেন এই যুদ্ধের প্রথম সেনাপতি নবীর সন্তান যায়েদ শহীদ হয়ে যাবেন। কারণ নবী যায়েদের পরে আর একজন সেনাপতির নাম বলেছেন, দ্বিতীয় সেনাপতি জাফর। এই জাফর শহীদ হয়ে যাবেন, কারণ জাফরের পরেও নবী আর একজন সেনাপতির নাম বলেছেন। সাহাবায়ে কেরাম বুঝে গেলেন জাফর শহীদ, এই যুদ্ধে শহীদ হয়ে যাবে রে। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার পরেও নবী আর একজন সেনাপতির নাম বলেছেন। নাম বলেন নাই, বলেছেন হবে। চতুর্থ সেনাপতির পরে আর কোন সেনাপতির নাম বলেন নাই। এতে করে সবাই বুঝে গেলেন সামনের সারির 3 জন সেনাপতি শহীদ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম তারা যেমন বুঝছেন, ওই 3 জন তারাও বুঝে গেছেন। যেই 3 জনের নাম নবী আগে ঘোষণা দিলেন, এই 3 জনও বুঝে গেছেন এই যুদ্ধই তাদের জীবনের শেষ যুদ্ধ। নবী তাদের নামের সাথে শহীদ শব্দটা যোগ করে দিয়েছেন। নবী বলেছেন আমার যায়েদ যদি শহীদ হয়, শহীদ শব্দটা নবী লাগায়া দিয়েছেন। আমার জাফর যদি শহীদ হয়, শহীদ শব্দ নবী লাগায়া দিয়েছেন। আমার আব্দুল্লাহ যদি শহীদ হয়, শহীদ শব্দ নবী লাগায়া দিয়েছেন। এতে করে উপস্থিত সাহাবীরা যেমন বুঝে গেছেন, ওই 3 জন তারাও বুঝে গেছেন এই যুদ্ধ থেকে তারা আর জীবিত ফিরবেন না, এই যুদ্ধে তারা শহীদ হয়ে যাবে। ভাইরা আমার, একটু মনোযোগ। এই ধর্মের জন্য, এই দিনের জন্য, এই ইসলামের জন্য, যেই ধর্ম পেয়ে আজকে আমি গর্বিত, যেই ধর্ম পেয়ে আমি আজকে মহা খুশি, এই ইসলামের তোরে সাহাবায়ে কেরামের কি পরিমাণ রক্ত, কি পরিমাণ কুরবানি। একটু দিলটা নরম করে বুঝো যুবক, যদি দিলে বসাইতে পারো তাহলে এমন কোন কাজ আর তুমি করবা না যেই কাজের দ্বারা ইসলামের ক্ষতি হয়। ভাইরা বন্ধুরা, যুদ্ধের ময়দানে চলে যাবেন। আল্লাহ নবী বলেন সাহাবীরা যাও। 3 জনকে নবী বললেন যাও বাড়ি থেকে বিদায় নিয়ে আসো বিবি বাচ্চার কাছ থেকে। নবীজি তাদেরকে বিদায় আনতে বললেন। 3 জন বিদায় নেওয়ার জন্য বাড়ি যাবেন। প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা, নবীজির পালক পুত্র, নবীজির সন্তান। কার কাছ থেকে বিদায় নেবেন গো? মক্কা মদিনায় তার আপন বলতে কেউ নাই, শুধুমাত্র আমার নবী, রহমতের নবী। তার বাড়ি তো মক্কায় নয়, তার বাড়ি তো মদিনায় নয়, যায়েদের বাড়ি ছিল ইয়ামেন। সেখান থেকে একটা ঘটনা, সেদিকে যাব না। মক্কার বাজারে ওনাকে বিক্রি করলো ডাকাতের দল ছোট্ট বয়সে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখন তারে কিনলেন। তখনও আম্মাজানের সাথে আমার নবীর বিবাহ হয় নাই। আম্মাজান যায়েদকে কিনলেন, বড় করলেন। নবীর সাথে আম্মাজানের বিয়ে হলো। এরপরে আম্মাজান যায়েদকে নবীকে হাদিয়া দিয়ে দিলেন। এরপরই যায়েদ চলে আসছেন নবীর গড়ে। মক্কার মানুষ, আরবের মানুষ সবাই জানতো যায়েদ হলো মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম। আল্লাহর নবীর ঘরেই যায়েদ বড় হইতেছেন, মায়া পাইতেছেন। এই যায়েদ নবীর কাছ থেকে বিদায় নিবেন। আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার সময় নবীজি মাথায় হাত বোলায়া বিদায় দিতেছেন। নবীও বিদায় দিতেছেন, জীবনের শেষ বিদায়। এত মায়া যায়েদের প্রতি ছিল মায়ার নবী। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমার কাছে অত্যন্ত আনন্দময় মুহূর্তে নবীজি আমার কাছে হাসি খুশি বসা। এই অবস্থায় নবী যদি দরজার বাহিরে যায়েদের আওয়াজ শুনতেন, নবীজি তখনই চমকায় উঠতেন আর বলতেন, আয়েশা আয়েশা আমাকে ছাড়ো, আমার যায়েদের আওয়াজ শোনা যাইতেছে। ও আয়েশা আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, আমার যায়েদের আওয়াজ শোনা যায়, আমি একটু দেখি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির গায়ে যে তখন যেই কাপড় থাকতো, এই কাপড় নিয়েই নবীজি যায়েদকে দেখার জন্য ঘর থেকে বের হয়ে যেতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এত মায়া, এত আদর, এত ভালোবাসা। নবীজি বিদায় দিলেন আর বলতেছেন, যায়েদ যাও, নিজের সন্তান উসামার কাছ থেকে বিদায় নাও। উসামার বয়স তখন 13 বৎসর। যায়েদের একটা মাত্র সন্তান ছিল, যার নাম হলো উসামা, নবীজির নাতি উসামা। উসামার কাছ থেকে যায়েদ বিদায় নেওয়ার জন্য গেলেন। এই মক্কা মদিনায় যায়েদের কেউ নাই, আছে শুধু আমার নবী আর 13 বছরের একটা বালক। এই উসামার কাছে যায় বাবা বলতেছে, বাবা উসামা আয়, বাবার বুকে আয়, জীবনের শেষ আদরটা বাবা দিয়ে দেই। কপালে চুমু খায় বাবা, সন্তানের কপালে চুমু খান, আদর দিতেছেন আর মায়া দিতেছেন আর বলেন, বাবা ও বাবা উসামা, বাবাকে বিদায় দাও, বিদায় দাও, কোনদিন আর হয়তো দুনিয়ার জীবনে দেখা হবে না। আজকের যুদ্ধেই হয়তো বাবার জীবনের শেষ যুদ্ধ। এই যুদ্ধ থেকে বাবা হয়তো আর জীবিত ফিরব না। কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি জান্নাতে তোমার সাথে বাবার দেখা হবে। যদি দুনিয়ার জীবনে বাবার কথা ইয়াদ হয়, দুনিয়ার জীবনে যদি বাবার কথা ইয়াদ হয় রে বাবা, শাম সিরিয়ার রাস্তার কিনারায় কোন এক জায়গায় বাবার কবর তুমি খুঁজে নিও। এই বইলা যায়েদ ইবনে হারেসা সন্তানকে কাঁদাইয়া নিজের চোখের পানি মুইসা তিনি জিহাদের দিকে রওনা দিয়ে দিলেন। দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব তিনিও গেলেন বিবির কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। তিনিও গেলেন, যায় দেখেন বিবি কোরআন তেলাওয়াত করেন। আর দুটা বাচ্চা, 4 বছর 6 বছরের আব্দুল্লাহ মুহাম্মদ, এই দুইটা বাচ্চা মায়ের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে। জাফর ইবনে আবি তালিব গেলেন বিবির কাছ থেকে বিদায় নিবেন, সন্তানের কাছ থেকে বিদায় নিবেন। সে দেখতেছেন বিবি কোরআন তেলাওয়াত করে, কাছে যায় একটু কোরআন তেলাওয়াত শুনলেন। এরপরে বলতেছেন, বিবি গো, অল্প সময়ের জন্য তুমি কোরআন তেলাওয়াত একটু বন্ধ রাখো, আমাকে বিদায় দাও। আজকের যুদ্ধে তোমার স্বামী দ্বিতীয় সেনাপতি, আমার নবী মসজিদে নববীতে আমাকে দ্বিতীয় সেনাপতি ঘোষণা করেছেন, বিদায় দাও, বিদায় দাও গো বিবি। এরপরে আল্লাহর নবী রহমতের নবীর কথা শুনে দিলেন, সন্তানের কাছ থেকে বিদায় নিবেন। বিবি এবার বলতেছে, স্বামী গো, যুদ্ধে যাবেন আমার আপত্তি নাই, যুদ্ধে যাবেন আমার কোনো আপত্তি নাই, তবে আমার একটা দরখাস্ত গো স্বামী, আমি একটু মুনাজাত করব, আর আপনি আমার সাথে শুধু আমিন আমিন বলবেন। জাফর ইবনে আবি তালিব কই, ঠিক আছে তুমি হাত উঠাও। এইবার বিবি হাত উঠাইলেন, আর স্বামী তিনিও হাত উঠাইলেন। আল্লাহর কাছে বিবি দোয়া করে, আল্লাহ ও মালিক, আজকের যুদ্ধে তুমি মুসলমানদেরকে বিজয় দান করিও। শুনেছি তোমার নবীর পবিত্র জবানে
যুদ্ধে যাওয়ার আগে যা দোয়া করা হয় আল্লাহ তাই কবুল করে নেয়। আজকের যুদ্ধে তুমি মুসলমানদেরকে বিজয় দান করিও গো মালিক। জাফর ইবনে আবি তালিব তিনি কয় আমিন। এইবার বিবি দ্বিতীয় দোয়া করে, আল্লাহ আমার দুইটা আল্লাহ আজকের যুদ্ধে মুসলমানদের হিম্মত তুমি বাড়ায় দিও। শুনেছি দুশমন অনেক অনেক অনেক, দুশমন সংখ্যায় অনেক বেশি, মুসলমানের সংখ্যা বড় কম। আল্লাহ তুমি মুসলমানের হিম্মত বাড়ায় দিও। জাফর কয় আমিন। এইবার তৃতীয় দোয়া করতেছে, আল্লাহ আমার দুইটা অবুঝ দুইটা বাচ্চা, ও মালিক এখনো বুঝে না, এখনো দুনিয়ার কাজ করার মতো শক্তিও হয় নাই গো আল্লাহ। আমার দুইটা অবুঝ বাচ্চারে তুমি এতিম বানাও না, আমার স্বামীরে জীবিত আমাদের কাছে আবার ফিরে দিও। এই দোয়াটা করা মাত্রই জাফর আমিন কইবেন দূরের কথা, হাতটা নামায় দিলেন। হাতখানা নামায়া দিয়ে তলোয়ারের বাটটা দিয়া বিবির হাতটাও আস্তে করে নামায়া দিলেন আর বলতেছেন, বিবি গো প্রথম দুইটা দোয়া কবুল হবে, কিন্তু তৃতীয় দোয়াটা আর কবুল হবে না। কারণ আমার নবী, আমি জাফরের পরে আর একজন সেনাপতির নাম নবী ঘোষণা করেছেন গো। নবী যখনই কারো পরে আরেকজন সেনাপতির নাম ঘোষণা করে দেন, তখন সবাই বুঝে প্রথম জন শহীদ হয়ে যাবে। আমি জাফরের পরে নাম এসেছে আব্দুল্লাহ, অতএব কারো কোনো বুঝতে বাকি নাই। এই যুদ্ধ আমার জীবনের শেষ যুদ্ধ, আমি জীবিত ফিরব না, এই যুদ্ধে আমি শহীদ হয়ে যাব। অতএব তৃতীয় দোয়াটা কোনোদিন কবুল হবে না গো বিবি, বিদায় দাও বিদায় দাও, আল্লাহর তৈরি জান্নাতে দেখা হবে। দুটা সন্তান বাবাকে জড়িয়ে ধরা কান্না শুরু করে দিল। এ যুবক একটু দিলটা নরম করে বুঝো, এই দুইটা অবুঝ বাচ্চা মোহাম্মদ আব্দুল্লাহ আজকে বাবাকে বিদায় দে, জীবনের বিদায় দিতেছে এই দিনের জন্য, ইসলামের জন্য। যদি আজকে তোমার কোনো কাজের কারণে ইসলামের কোনো ক্ষতি হয়, কিয়ামতের ময়দানে জাফরের দুইটা বাচ্চার সামনে তোমাকে লজ্জা পাইতে হবে। জাফর ইবনে আবি তালিব তিনি বিবির কাছ থেকে বিদায় নিয়ে তিনি চলে গেলেন। ভাইরা বন্ধুরা, এইদিকে দেখা যায় ৩ নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনিও বিবির কাছ থেকে বিদায় নিতে যাবেন। হায় হায়, কে সে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা? তিনি তো এই সাহাবী, মাত্র নতুন বিবির সাথে বিয়ে হয়েছে, এখনো বিবির চেহারাটা পর্যন্ত দেখেন নাই। বিয়ের আসর থেকে খবর এসেছে নবী মদিনায় মসজিদে নববীতে তারে ডাকেন, নবীজি তোমাকে ডাকেন। খবর পাওয়া মাত্রই বাসর ঘর থেকে, বিয়ের আসর থেকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মদিনার মসজিদে চলে গেলেন, সুজা চলে গেলেন। যাইয়েই শুনতে পেলেন আজকের যুদ্ধের ৩ নম্বর সেনাপতি তিনি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। শুধু তিনি না গো, তার নামের সাথেও নবী শহীদ শব্দ লাগায়া দিছে। আব্দুল্লাহ বুঝে গেছেন এই যুদ্ধ তার জীবনের শেষ যুদ্ধ, কিন্তু নতুন বিবাহ হলো, নতুন বউয়ের চেহারাটা পর্যন্ত এখনো দেখেন নাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমার নবী, রহমতের নবী, মায়ার নবী কয়, আব্দুল্লাহ যারে যাও নতুন বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে চলে গেলেন। দরজার কাছে যাইয়া তিনি ডাক দিলেন, ঘোড়ার পিঠ থেকে আব্দুল্লাহ নামেন না। সাহাবীরাও সঙ্গে আছেন, আব্দুল্লাহ নামেন না। দরজার বাহির থেকে আওয়াজ দিয়ে কয়, বিবি গো, ও বিবি, তোমার স্বামী আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। বিবি গো, বিদায় নিতে এসেছি, আমাকে মাফ করে দিও গো বিবি। বিবাহ হলো কিন্তু তোমাকে এক নজর দেখতে পারি নাই। খবর এসেছে মদিনার মসজিদ থেকে, চলে গেলাম দৌড়া। জয় শুনি আজকের যুদ্ধের ৩য় সেনাপতি আমি আব্দুল্লাহ। ওগো বিবি বিদায় দাও, মনে হয় এই যুদ্ধ থেকে আর ফিরব না।
কারণ আমার নবী মায়ার নবী, আমার পরে আরেকজন সেনাপতির নাম নবী ঘোষণা করেছেন। চতুর্থ সেনাপতি একজন হবে নবী বলে দিয়েছেন। নামের সাথেও শহীদ শব্দ লাগিয়ে দিয়েছেন। গো বিবি, বিবি বিদায় দাও, মাফ করে দিও, আমি তোমার হক আদায় করতে পারি নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি জান্নাতে দেখা হবে। আন্দরের ভিতর থেকে বিবি পর্দা রক্ষা করে আওয়াজ দিয়া কই, স্বামী গো, ও স্বামী, শুনেছি তুমি আরবের বড় সুন্দর সুঠাম দেহের একজন পূর্ণ যুবক। বিবি স্বামী, স্বামী গো, একটা বারের জন্য তুমি আন্দরের ভিতরে ঢুকো, আমি শুধু একটা নজর তোমাকে দেখব, আমি বাধা দেব না। যুদ্ধে যাবেন তো যাবেন, আমার আল্লাহ খুশি, রাসূল খুশি, এতে আমিও খুশি। কিন্তু স্বামী গো, একটা ছোট্ট আবদার, দয়া করে যদি আপনি একটু ভিতরে আসতেন, আমি শুধু আপনাকে একটা নজর দেখব, চেহারাটা চেনার জন্য, যেন জান্নাতে আপনাকে দেখেই আমি চিনতে পারি আপনি আমার স্বামী। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কই, না গো বিবি, না না না, আমি তোমাকে দেখতে পারবো না গো। আমিও শুনেছি তুমি আরবের বড় সুন্দরী নারী, তোমার এই মায়াবী চেহারা যদি আমি দেখি, তাহলে যুদ্ধের ময়দানে হয়তোবা তোমার চেহারা আমার চোখের সামনে ভেসে উঠতে পারে। তখন আমার যুদ্ধ করতে হয়তো কোনো অসুবিধা হবে। তোমার মহব্বত আমার কাছে বড় নয়, তোমার চেয়ে আমার আল্লাহ এবং আমার রসূলকে আমি বেশি ভালোবাসি। ও বিবি, বিদায় দাও, দেখতে হবে না, পরিচয় নিতে হবে না। জান্নাতে তোমার আমার পরিচয় আল্লাহ নিজে করায়া দিবে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর জোরে আল্লাহু আকবার। वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती लिखी कुछ कामी हाक ले खुदा दाद, आती लिखी कुछ कामी हाक ले खुदा दाद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीरी नहीं नेजा व तलवार नहीं हम, हम तीरी नहीं नेजा व तलवार नहीं हम। मोहब्बतेर आवाजे बोलेन अल्लाहु আকবার, आरो जोरे अल्लाहु আকবার। भाइरा बंधुरा, एबार एकटु बुझेन, दिलटा नरम करे बुझेन। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও তো বিদায় নিলেন, বিবিও বিদায় দিলেন। জাফর তিনিও বিদায় নিলেন, বিবিও বিদায় দিলেন। যায়েদ ইবনে হারেসা তিনিও বিদায় নিলেন, নবীও বিদায় দিলেন, নবীও বিদায় দিলেন। ভাইরা বন্ধুরা, কোথায় দিচ্ছেন? জিহাদের ময়দানে। কোথায় দিচ্ছেন? গলা কাটা দেওয়ার জন্য। কোথায় দিচ্ছেন? গলা আনার জন্য, নয়তো নিজের গলা দেওয়ার জন্য। জিহাদের ময়দান খেলাধুলার ময়দান নয়, জিহাদের ময়দান আমোদ ফুর্তির ময়দান নয়। জিহাদের ময়দান হয় গলা দিব, নয় গলা আনবো। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? ইসলাম বলে, ইসলাম বলে এটাই হলো রুল। নরমের জায়গায় তুমি ইসলামের জন্য নরম, গরমের জায়গায় সেটাও ইসলামের জন্য গরম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী রহমতের নবীর পক্ষে বদরের ময়দানে যুদ্ধে অংশ নিলেন। আবু বকর সিদ্দিকের সন্তান আবু জাহেলের পক্ষে বদরের যুদ্ধে আবু বকর সিদ্দিক নবীর পক্ষে, তার সন্তানই আবু জাহেলের পক্ষে। আল্লাহু আকবার, জোরে বলেন।
যুদ্ধের ময়দান শুরু হয়ে গেল। বদরের যুদ্ধ তো ছিল এমন এক যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ। এই যুদ্ধে অনেকের মধ্যে এমন ছিল, দুই পক্ষের দুইজন আপন ভাই, দুই পক্ষের দুইজন আপন চাচা ভাতিজা, দুই পক্ষের মধ্যে এমন ছিল, সম্পর্ক এমন ছিল। আমার নবী রহমতের নবী, তিনি মুসলমানদের পক্ষে, মায়ার নবী বদরের যুদ্ধের সেনাপতি। আর ওই দিকে আবু জাহেলের পক্ষে নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি তো তখন ওই আবু জাহেলের পক্ষে। এইভাবে আবু বকর সিদ্দিক বদরের যুদ্ধে নবীর পক্ষে, তার কলিজার টুকরা সন্তানই আবু জাহেলের পক্ষে। যুদ্ধ শুরু হলো, মুসলমানের বিজয় হলো, কাফের পরাজিত হলো। আবু বকর সিদ্দিকের সন্তান পরে মুসলমান হলেন। এইবার মুসলমান হয়ে তিনি বলতেছেন, আব্বা একটা কথা বলবো। আবু বকর সিদ্দিক কয়, কি কথা? কয়, আব্বা আল্লাহ পাকের হাজারো শুকর, আল্লাহ আমাকে ইসলাম ধর্মের ছায়া তলে এনেছেন, কিন্তু আব্বা আমার এখনো মনে হলে আত্মা কেঁপে উঠে, বদরের যুদ্ধে যদি আমার কিছু হয়ে যেত গো, তাহলে তো আমি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যেতাম। ও বাবা, বদরের যুদ্ধে আমি আবু জাহেলের পক্ষে, নবীর বিপক্ষে ছিলাম। আব্বা, 3 বার তুমি আমার সামনে পড়ছো বদরে, কিন্তু আমি তলোয়ার চালাই নাই। আবু বকর কয়, কেন তুই তলোয়ার চালাইলি না? সন্তান কয়, কারণ আপনি আমার আব্বা, যদিও আজকে আমি আপনার বিপক্ষে, কিন্তু আপনি তো আমার আব্বা, কেমনে তলোয়ার চালাই? আবু বকর সিদ্দিক তখন বলতেছে, বাবা শুন, আমি বাপ হওয়ার কারণে তুই বদরে তলোয়ার চালাইলি না। এবার তাহলে বাবার কথা শুন, যদি তুই একবার আমার চোখের সামনে বদরে পড়তি, তাহলে আমি সাথে সাথে তোর কল্লা আলোক করে দিতাম। কারণ বেঈমান যুদ্ধ করে দুনিয়ার জন্য, আর ইমানদার যুদ্ধ করে আল্লাহর জন্য। মুসলমান ইমানদারের কাছে সন্তানের মায়া বড় নয়, আল্লাহর ভালোবাসাই হলো সবচেয়ে বড়। সন্তানের ভালোবাসা বড় নয়, স্ত্রীর ভালোবাসা বড় নয়, বাবার ভালোবাসাও কলিজায় বড় নয়, আল্লাহর ভালোবাসাই হলো সবচেয়ে বড়। আল্লাহর জন্য বাপ ছাড়তে পারি, আল্লাহর জন্য সন্তান ছেড়ে দিতে পারি, আল্লাহর জন্য স্ত্রী ছেড়ে দিতে পারি, তবু আল্লাহকে মুসলমান ছাড়তে পারে না। এ যুবক, একটু ভালো করে বলো, দিল থেকে বলো, নেতা বড় না আমার আল্লাহ বড়? নেতা ছাড়তে পারি, আল্লাহ ছাড়তে পারি না। নেত্রী ছাড়তে পারি, ইসলাম ছাড়তে পারি না। দল ছাড়তে পারি, ইসলাম ছাড়তে পারি না। নেতা মানব যতক্ষণ নেতা আমার আল্লাহকে মানবে, রসুলকে মানবে। সন্তান মানব যতক্ষণ সন্তান ইসলাম মানবে। সন্তান ততক্ষণই মানব যতক্ষণ আল্লাহ রসুল মানবে। দল ততক্ষণ করব যতক্ষণ দল ইসলাম পুরাপুরি মানবে। যেদিন থেকে দল ইসলাম মানবে না, মুসলমানের কথা হলো ওই দিন থেকে দলও মানি না। মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর নবী ঈমানের স্কেল বলে দিয়েছেন। এই হাদিসের মধ্যে নবী বলে দিয়েছেন, ঈমান তোমার আছে না নাই, তোমার স্কেলেই তুমি মাপো। আমি নবী তোমার স্কেল দিয়ে দিলাম। আল্লাহর নবী বলেন, ইসলাম ধর্মের পক্ষে কথা শুনলে যদি তোমার কলিজায় ভালো লাগে, ইসলামের বিপক্ষে কথা শুনলে যদি কলিজায় ব্যথা লাগে, তাহলেই তুমি বুঝবা তোমার ঈমান আছে। আর ইসলাম ধর্মের বিপক্ষে কথা শুনছো, আমার নবীকে কটাক্ষ করে গালি দিছে, এই আওয়াজটা তোমার কানে আইছে। আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেছে, তোমার কানে আসছে। ইসলাম ধর্মের কোন বিধান নিয়ে মস্কারি করেছে, তোমার কানে আওয়াজ এসেছে। এরপরও তুমি চুপ থাকলা। কারণ হলো, যে কইছে তোমার বাপ, যে কইছে তোমার ভাই, যে কইছে তোমার নেতা, যে কইছে তোমার নেত্রী, যে কইছে তোমার দলের লোক, আমার নবী কয় যদি এমন হয় তাহলে কপাল পুরা তুমি। আমি নবী বললাম তোমার ঈমান নাই। কপালে নামাজের দাগ ঈমানের চিহ্ন নয়, কপালে নামাজের দাগ ঈমানের চিহ্ন নয়, যদি তার দিলের ভিতরে আকীদা বিশ্বাস ভালো না থাকে। ঠিক কিনা?
তোমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী বলেছেন তোমার এরকম নামাজের চিহ্ন তোমারে জান্নাতে নিতে পারবে না। বছরে বছরে হজ করলেও তুমি জান্নাত পাবা না যদি তুমি আমার আল্লাহ এবং রসুল থেকে তোমার নেতারে বেশি ভালোবাসো। ঠিক কিনা জোরে বলো? যদি ইসলাম ধর্মের চেয়েও তুমি তোমার দলকে বেশি ভালোবাসো, তাহলে তোমার নামাজ রোজা হজ যাকাতও তোমার এই জান্নাতে নিতে পারবে না। এটা আমার নবী স্কেল বলে দিয়েছেন। মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলে গো নবী? নবী কই ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। ইসলামের পক্ষে কথা শুনলে তোমার কলিজায় আনন্দ লাগবে, ইসলামের গণজোয়ার দেখলে পরেও তোমার মনে আনন্দ পাবে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের অবস্থাটা তো আলহামদুলিল্লাহ এখন ইসলামের গণজোয়ার, ঠিক কি না? সমস্ত মানুষের কলিজার ভিতরে ইসলাম। এদেশের মানুষ বহু নেতা দেখছে, এদেশের মানুষ বহু মার্কা দেখছে। বর্তমানে এদেশের তৌহিদি জনতা সহ কোটি কোটি যুবকের কলিজায় ইসলামকে তারা রাষ্ট্রে দেখতে চায়। এজন্য আমার ভাইরা বলছিলাম, সব ধরনের ভেদাভেদ আমরা বলে যাব ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে। আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে জিন্দা করা, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য, যেই দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরাম রক্ত দিলেন, সন্তানকে এতিম বানাইলেন, নিজের নতুন বিবির চেহারাটা পর্যন্ত যেই সাহাবীরা দেখলেন না, যেই দ্বীনের জন্য আজ এই দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার আন্দোলনে যদি আমি আপনি শরীক না হই, যদি সামান্যতম চেষ্টাও আমার আপনার না থাকে, তাহলে কিয়ামতের ময়দানে সেই আব্দুল্লাহ ইবনে রাওয়াহার সামনে মুখ দেখানো যাবে, যায়েদ ইবনে হারেসার সামনে, জাফর ইবনে আবি তালিবের দুই বাচ্চার সামনে মুখ দেখাইবা কি কইরা? জাফর ইবনে আবি তালিবের দুই বাচ্চার সামনে মুখ দেখাইবা কি কইরা? যেই দিন প্রতিষ্ঠা করার জন্য সন্তানগুলা বাবাকে চোখের সামনে চিরবিদায় দিল, আর জীবনের জন্য এতিম হলো। আজ তুমি আমি যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা হোক, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা পাক, সংসদে কোরআনের আইন চালু হোক, এই আন্দোলনে যদি তুমি আমি শরীক না হই, কিয়ামতের মাঠে নবীর সাহাবীদের সামনে মুখ দেখাইব কি কইরা? চেষ্টা তো করতে হবে, ঠিক কিনা ভাই? জোরে বলেন। আমি আপনি চেষ্টা করব। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আস-সাইয়ু মিন্নি, আমার আপনার কাম হলো চেষ্টা করা, আমার আপনার কাম হলো আগায় যাওয়া। গন্তব্যে পৌঁছে দিবেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ দেখে শুধু আমার বান্দা কি চায়, আমার বান্দা দিলের ভিতরে তার আগ্রহটা কেমন, আমার বান্দা কি রকম ইচ্ছা নিয়ে আগাইতেছে। আল্লাহ দিলের দিকে তাকাইয়া আমি আপনি যদি আগাই এক হাত, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরা। আল্লাহ কয় আমি যদি দেখি সত্যিকার অর্থে দিলের ভিতরে তোমার এই তামান্না, এই আরজু, তখন তুমি আইবা এক হাত, আমি আল্লাহ যাইমু দুই হাত। জোরে কোন না সুবহানাল্লাহ। তুমি আমার দিকে আইবা এক হাত, আর আমি আল্লাহ কইতেছি আমি তোমার দিকে যাইমু দুই হাত। আল্লাহ কই তুমি আমার দিকে আইবা পায়ে হাইটা, আর আমি আল্লাহ তোমার দিকে যাইমু দৌড়াইয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, অতএব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা হোক, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা পাক, সর্ব জায়গায় কোরআনের আইন চালু হোক। এই মিশন নিয়ে উলামায়ে কেরাম আজকে মাঠে নামছেন, আপনাদেরকে মেসেজ দিতেছেন। আজকে শাইখে চরমোনাই দামাত বারকাতুহুম বাংলাদেশের সমস্ত তৌহিদি জনতার একজন স্বপ্নের মানুষ, যাদের অক্লান্ত পরিশ্রম আজকে সমস্ত গ্রামে গঞ্জরে বন্দরে তিনিও আসবেন, যে মেসেজটা দিয়ে যাবেন, মন দিয়ে আমরা সবাই গ্রহণ করব। কারা কারা রাজি আছে একটু হাত উঠে আল্লাহ